ওকে, একটু পরে রেখে দিচ্ছি আমি। এগুলোকে আমাদেরকে লবণ দিয়েছি পর্যাপ্ত পরিমাণে, ভালোভাবে মাখিয়ে নিতে হবে। তারপর আমাদেরকে দিতে হবে এই যে তেল আছে এখানে, পর্যাপ্ত পরিমাণে তেল। আটা পরিমাণে আমাদেরকে তেলটা দিতে হবে, যে আমরা কতটুকু আটা নিয়েছি। আপু দেখো ক্যামেরাতে কিন্তু সুন্দর সাদা একটা ইয়ে আসতেছে, সো ইচ্ছে খুব ভালো লাগতেছে। তারপরে সুন্দরভাবে আমাদেরকে আবার মাখিয়ে নিতে হবে, যাতে পুরো সবগুলো আটার সাথে এটা মিক্স হয়ে যায়। আমি তো ভিডিও গাইজ, আজকে আমাদের ফুচকা বানানোর জন্য ডোটা তৈরি হয়ে গেছে। সো ডো তৈরি করতে আমাদের লাগবে পর্যাপ্ত পরিমাণে লবণ এবং পর্যাপ্ত পরিমাণে গাইজ। আমাদের ডোটা তো আরও আগে তৈরি হয়ে গেছিলো, এই যে আমরা বল করে রেখেছি। অ্যান্ড এখন আমাদের ডোগুলো বেলতে হবে। তোমরা বল না করলেও পারবা, সমস্যা নেই। আমরা বল করে নিয়েছি। তারপরে আমরা এই যে আরেকটা বেলতে নিয়েছি, এটার মধ্যে পর্যাপ্ত পরিমাণে আটা দিয়ে দিয়েছি এবং এখন এটাকে আমাদেরকে গোল করে বেলতে হবে। তোমরা গোল না করলেও হয়ে যাবে, সমস্যা নেই, ভালোভাবে বেলতে। গাইজ আমাদের সবগুলো দই বেলা ডান। এই যে পুরো এক ডালা হয়েছে, তাও একটার উপরে একটা রাখতে হয়েছে যে এইভাবে। তারপরে এদিক দিয়ে তো একদম অবস্থা খারাপ। অ্যান্ড এইখানে যেহেতু আব্বু রুটি খাবে, তাই আব্বু রুটিটাও বেলে ফেলতেছে। একটু পরে আমরা এগুলোকে আবার ভেজে নিব। অ্যান্ড পুরো এক ডালা ভরে গেছে, এতগুলা বানাইছি। সো অনেকক্ষণ সময় লাগছে। এই সবগুলা কি সাজাইছি বলতো? আমি সাজাইছি এই সবগুলা, আপু বানাইছি আর আমি সাজাইছি। তাও আমি সুন্দর করে সাজাইতে পারি নাই, সাজাইতে আমার হাতই ব্যথা হয়ে যায়, এগুলা এত বেশি। এই যে ইতিমধ্যে আমাদের তেল গরম হয়ে গেছে, কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি। অ্যান্ড আমার ভয় লাগতেছে, পুরোপুরি তেল গরম হওয়ার আগেই আপু ফুচকাগুলারে দিয়ে দিতেছে, কারণ আপুর ভয় লাগে, আমারও ভয় লাগে আবার তেল যদি ফুটে আসে, এই কারণে সবগুলোকে আমাদের দিয়ে দিতে হবে। সো বিউটিফুল, খুবই সুন্দর লাগতেছে। আমি একটু ছবি তুলি, ওই ছবি তুলছি। যেগুলো কিন্তু এখনই ফুলতেছে, কারণ আমরা কাঁচা চামচ দিয়ে কোনো কিছু করি নাই, এই কারণে ফুলাতে লাগবে। তাহলে কাঁচা চামচ দিয়ে একটু ইয়ে করে ধরে হয়ে যাবে। ও মাই গড, একটু পরে আমরা এগুলাকে একদম লাল লাল করে ভেজে নিব, তখন তোমরা আবার দেখি। গাইস ইতিমধ্যে এগুলা ভালোভাবে ফুলছে, কিন্তু লাল হয় নাই, কারণ আমরা তেলের পরিমাণটা বুঝতে পারি নাই, আমাদের তেলটা কম হয়ে গেছে। আচ্ছা, আমরা এগুলোর পরের বার যেগুলো ভাজতে দিব, ওগুলাকে সুন্দর মতো ভালোভাবে আরেকটু বেশি করে তেল দিব, পুরো তেলগুলো উঠে রাখবো। খুবই সুন্দরভাবে ফুলতেছে এগুলা। অ্যান্ড লাল লাল হয়ে গেলে তোমাদেরকে আবার দেখাবো, আবার সুন্দর করে দেখতে পাবা। অ্যান্ড গাইস দেখো, এগুলো ঠান্ডা হয়ে গেছে, বাট আমাদের এখনো ঠান্ডা হয় নাই, সুন্দরভাবে ফুলছে। গরম, এখন আমি যে টেস্ট করবো পারতেছি না, গরম গরম না, বাট সুন্দরভাবে ফুলছে, সুন্দর লাগতেছে, লাল লাল হয়েছে। আমি তো ফার্স্টে ভাবছিলাম লাল আটা হয়তো, এখন দেখি যে না, এগুলো সাদা আটা, কিন্তু তাও একদম লাল লাল। আর খুব বেশি, হ্যাঁ খুব বেশি গরম। এই যে দেখছো কি সুন্দর, এগুলো দিয়ে ফুচকা খাইতে জাস্ট ওয়াও হবে। খেয়ে দেখি। মজা হয়েছে।